ওরে বাবা, এটা কি? কাঁকড়া, ক্র্যাব ক্র্যাব। আজকে একদম ন্যাচারাল কাঁকড়া সুন্দরবন থেকে এসছে আমার এক বন্ধু নিয়ে। চলো সেটাই বানানো যাক। কি বন্ধুরা, পছন্দ তো কাঁকড়া? বাবা, এটা তো দেখছি খুব মুশকিল। যাকে ধরতে চেষ্টা করছে। ও বাবা, এখানে তো দড়ি খুলে গেছে। দেখি কিভাবে এটাকে ধরা যায়। ধরেছি, কোনো রকমে দু হাত দিয়ে ধরেছি, দেখতে পাচ্ছেন। মানে যদি একবার কামড় দেয় না, মারাত্মক ব্যাপার, বুঝতে পারছেন তো। তো কথা না বলে কাঁকড়া ছাড়িয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। ধনে গুঁড়ো, আর এটা হলো গিয়ে আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার, ওকে। আর সঙ্গে নিয়ে নিয়েছি নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, আর এটা হলো লঙ্কা গুঁড়ো এমনি ঝাল যেটা। সঙ্গে হলুদ ছিল, আলু, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। তো আজকে কাঁকড়া মশলা, ক্র্যাব মশলা বানাতে চলেছি। তো ক্র্যাব মশলা বানাতে গেলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। এটা কতটা পরিমাণ লাগছে এটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই চলে যান। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া মজা হয় না। সর্ষের তেল, সঙ্গে আপনার যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমরা একটু ভেজে তুলে নেব, একটু হালকা ব্রাউন কালার হলে তুলে নেব আলুগুলো হয়ে যাক। দেখতেই পাচ্ছেন আলুগুলো কমপ্লিট। এবার দিচ্ছি পেঁয়াজ, ওই তেলের মধ্যেই দিচ্ছি পেঁয়াজের কুচিটা দিচ্ছি। পেঁয়াজের কুচিটাও আমরা ভেজে নেব। একটু পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে, একটু লালচে টাইপের কালার বা ব্রাউন টাইপের কালার হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেব। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঠিক আছে। কাঁচা লঙ্কা দুটো দেওয়ার পরে হলুদ, গরম মশলা আর নুন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাও চলে গেল পেঁয়াজের মধ্যে। এরপরে যাচ্ছে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে নেক্সট আর একটু মশলা রয়েছে, সেটা দেব। দেখুন, আমি অত গুছিয়ে টুছিয়ে বলতে পারি না, ঠিক আছে। তো এবার দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। রান্নাটা হয়তো কোনো রকমে করতে পারি, কিন্তু অত গুছিয়ে গেছে বলতে পারি না। তো যাই হোক, আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বাবুদাস কিচেন অ্যান্ড ব্লগ, আর সঙ্গে একটু লাইক করে দেবেন। আর যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন। আর গালাগালি লিখুন, ভালো কথা লিখুন, একটু কমেন্ট করবেন, ওকে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার যাচ্ছে আদা রসুনের পেস্ট, একসাথেই করেছি আদা রসুনের পেস্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, মানে কথাটা বলবো কী করে, কথা বলার থেকে কাঁকড়ার দিকে কখন খাবো এটা নিয়ে বেশি চিন্তা। যাই হোক, একটু এখন মিউজিক শোনা যাক, ওকে। মিউজিক তো শোনা হলো। এবার হলো গিয়ে দেখতেই পাচ্ছেন কাঁকড়া মশলা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁকড়াটা। এখনই মনে হচ্ছে তুলে এক দু পিস ট্রাই করে দেখি, কিন্তু কিছু করার নেই, একটু ওয়েট করতে হবে। রেডি হচ্ছে, একটু এটাকে হালকা করে কষিয়ে নিতে হবে। রান্নাতে একটু কি বলবো, কিছু বলার নেই। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, একটু মিউজিক একটু টুংটাং হতে পারে।
বাবা যা ধোঁয়া ফোঁয়া উঠছে না, ক্যামেরা পুরো লেন্স ফেন্স পুরো একদম মানে পুরো ঘোলা হয়ে গেছিলো। যাই হোক, আলুটা দিতে হবে, মনে ছিল না। মিউজিক তো শুনলেন মাঝখানে, আলু চলছে, আলু দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আর একটু কষাতে হবে। কত তাড়াতাড়ি যে শেষ হবে বুঝতে পারছি না। যাকে বেশিক্ষণ লাগবে না, খুব চটপট হয়ে যাবে, সব মিলিয়ে 20-25 মিনিট লাগবে আপনাদের। একটু এবার জল দিয়ে দিচ্ছি, এই 1 বাটি জল দিয়ে দিলাম, আর 1 বাটি জল দিয়ে দেবো, ঠিক আছে, আর 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, আঁচটাকে মিডিয়াম করে দেবেন, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 15 মিনিট রেখে দিন। ওকে, দেখে নিন পুরো রেডি হয়ে গেছে। আর বেশি কথা বলতে পারছি না, জিভ দিয়ে হালকা হালকা জল আসছে, সরি, কেউ কিছু মাইন্ড করবেন না। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো বাবুদাস কিচেনে। আপনারা সবাই দেখতে থাকুন, বেল আইকনটা টিপে দিন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।